হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শিশু কিশোর আসর সিসিএন বিনোদনের পর্দায়, আর সঙ্গে রয়েছি আমি দিয়া তোমাদের সাথে। সো শিশু কিশোর আসরের আরো একটি নতুন পর্ব নিয়ে আমি তো চলে এসেছি। আর আজকে কিন্তু আমি শুধু একা আসিনি, আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের এই শিশু কিশোর আসরের ছোট্ট ছোট্ট বন্ধুরা, ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা। আর আজ কিন্তু ওদের সুন্দর সুন্দর প্রতিভার মাধ্যমে, যেমন গান হতে পারে, যেমন আবৃত্তি হতে পারে, যেমন বাদ্যযন্ত্র হতে পারে, তেমন নৃত্য হতে পারে, এই সুন্দর সুন্দর প্রতিভার মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু আরো আরো বেশি সুন্দর হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, আগে আমরা ওদের সাথে পরিচয় করব। তো চলো আজকে ওদের সঙ্গে আমরা পরিচয় করে নিই। তো দেখো সবাই কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? কেমন লাগছে সবার? ভালো। ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, তো চলো আমার তাহলে এদিকে রয়েছে, ওর সাথে আগে কথা বলি। নাম কি তোমার? বাসব চক্রবর্তী। বাসব, কোথায় থাকো তুমি? শিলিগুড়ি দেশবন্ধু পাড়া। শিলিগুড়ি থেকে আসছো। ভালো লাগছে আমাদের প্রোগ্রাম? হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? কতটা এক্সাইটেড বলো? খুব এক্সাইটেড আজকে। খুব এক্সাইটেড। আচ্ছা, তারপরে দেখছি এত সুন্দর করে কে সেজে আছে। তোমার নাম কি? কেমন লাগছে আমাদের প্রোগ্রামে এসে? আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা, আর তারপরে কি আছে? তোমার নাম কি? অভিরূপ মজুমদার। অভিরূপ, কেমন লাগছে অভিরূপ আমাদের এই প্রোগ্রামে এসে? খুব ভালো লাগছে। কতটা এক্সাইটেড বলো? খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। তো তুমি কোথায় থাকো অভিরূপ? শিলিগুড়ি ঘুমারি। শিলিগুড়ি থেকে আসছো। তো তোমাদের সাথে তো গল্প বাকি আছে, এরপরে আমি এদিকে চলে যাই। তোমার নাম কি? সৌমজিৎ পাল। সৌমজিৎ। আচ্ছা, সৌমজিৎকে তো দেখে মনে হচ্ছে ও খুব এক্সাইটেড, এই তো? এক্সাইটেড? কতটা এক্সাইটেড? খুব, অনেক। খুব এক্সাইটেড। ভালো লাগছে আমাদের এখানে এসে? আমার সাথে কথা বলে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? আচ্ছা, তারপরে দেখি আরেকজন সুন্দরীকে। তোমার নাম কি? প্রিয়াঙ্কা বর্মন। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তুমি কি খুব শান্তশিষ্ট, মানে একটু দুষ্টুমি কম করো? হ্যাঁ। ও খুব শান্ত। আচ্ছা আচ্ছা, তো কোথায় থাকো প্রিয়াঙ্কা? ঘুঘুমারি। ঘুঘুমারি থেকে আসছো। আচ্ছা, সবার সাথে কথা বলবো। আগে ফার্স্টে আমি ওর সাথে আগে কথা বলি, তারপরে এক এক করে সবার সাথে কথা বলবো আমি। আচ্ছা, তো তোমার নামটা আরেকবার বলো। বাসব চক্রবর্তী। বাসব। বাসব, আজকে আমাদের কি মানে কি দেখবো তোমার থেকে আমরা? আমি তবলা বাজাবো আজকে। তবলা বাজাবে? আচ্ছা, তবলা কি শিখছো কারোর কাছে? হ্যাঁ। কার কাছে শিখছো বাসব? গুরু শ্রী সুবীর অধিকারী। আচ্ছা, কতদিন হলো শিখছো তবলা? 8 বছর। 8 বছর হয়ে গেল, মানে অনেক বছরের এক্সপিরিয়েন্স। তো এই যে 8 বছরের এক্সপিরিয়েন্স জার্নিটা কেমন, একটু শেয়ার করো আমাদের সাথে। আমার গুরুজি সব দেখিয়ে দেয়। আচ্ছা, সব ভালো করে সব দেখিয়ে দেয় কি করে কি করতে হয়। আচ্ছা। আর আমার মা বাবা এবং গুরুজির আশীর্বাদ না থাকলে, অবশ্যই মা বাবা গুরুজির আশীর্বাদ না থাকলে তো এতটা দূর এগোতে পারতে না। আর ফিউচার প্ল্যানিং কি, মানে বড় হয়ে কি, মানে এখন তুমি তো কোন ক্লাসে পড়ছো? 8 ক্লাস 8 এ, মানে অনেকটাই বড় হয়ে গেছো আর কি। মানে ফিউচার প্ল্যানিং কি এই তবলা নিয়ে এগিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি কোন স্কুলে পড়ছো তুমি? ডিএভি। ডিএভি। আচ্ছা, তবলার পাশাপাশি কি পড়াশোনাটাও জোর কদমে চলছে? হ্যাঁ। ভালো লাগে? আচ্ছা, কোন সাবজেক্টটা খুব পছন্দ তোমার? সায়েন্স আর ম্যাথস। সায়েন্স আর ম্যাথস, ওরে বাবা রে, দুটোই তো খুব কঠিন সাবজেক্ট। ভালো লাগে? আচ্ছা, তো চলো ওর সাথে তো কথা হয়ে গেল, এখন বরং আর বেশি দেরি করব না, ওর থেকে আমরা তবলা শুনবো। তো চলো তাহলে ওর থেকে আগে আমরা তবলাটা শুনি, তারপর ওর সাথে আবার গল্পে আসবো।
বাহ, খুব সুন্দর, জোরে একটা হাততালি হয়ে যাক ওর জন্য। তো কেমন লাগলো তোমাদের, ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে, মানে বোঝাই যাচ্ছে 8 বছরের এক্সপিরিয়েন্স, মানে এতটা হাই লেভেলের, বোঝাই যাচ্ছে অসাধারণ হয়েছে। আমি বলবো যে এই তবলাটা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাও, আমাদের তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস, অনেক বড় হবে তুমি, থ্যাংক ইউ। অনেক বড় হবে। আচ্ছা, আরেকটু গল্প করি, পড়াশোনা আর তবলার ফাঁকে আর কি করতে বেশি ভালোবাসো? সিনথেসাইজার বাজাই। আচ্ছা, মানে অনেক 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 মানে কি বলবো, জ্ঞান রয়েছে। আচ্ছা, আর কি করছো? ফটোগ্রাফিও করি। ওরে বাবা, সিনথেসাইজার, ফটোগ্রাফি, তবলা, সাথে পড়াশোনা, এতগুলো হ্যান্ডেল করো কিভাবে? সারাদিনের সময় বের করে। ওটাই মানে বের হয়ে যায়। আর কি বলতো, মানে যে জিনিসটা আমরা পছন্দ করি, যে জিনিসটা আমরা করতে ভালোবাসি, সেটা না তার জন্য মানে সব সময় বেরই হয়ে যায়, তাই না বলো? তার জন্য কষ্ট করে আর সময় বের করতে হয় না, আপনা আপনি সময়টা বের হয়ে যায়, কি তাই তো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। আচ্ছা, এরপরে যাই, এই যে তোমার নাম কি? অন্বিশা, কেমন আছো? ভালো। আজকে তুমি ডান্স করবে? ওকে, তো চলো তাহলে ওর সাথে, মানে ওর আগে ডান্সটা দেখি, তারপরে আমরা ওর সাথে গল্প করব। তো চলো ওর আগে ডান্সটা দেখে নিই আমরা। चैन रैन नैन अपने साथ ले गया, नैनो वाले ने, नैनो वाले ने, नैनो वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला, मेरा चैन रैन नैन अपने साथ ले गया। पग पग डोलो रे हो, पग पग डोलो रे, डगमग सी मैं चलती हूँ, जगमग लो सी जलती, तेरे नैनों की कैसी मदिरा, थर थर कांपू रे तेरे तीर से छिपती, चंदन पे नाग सी लिपटी, मैं बेहोश तू नशा, ऐसी मोह की दशा, मेरा चैन रैन नैन अपने साथ ले गया, नैनो वाले ने, नैनो वाले ने, नैनो वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला, मेरा चैन रैन नैन अपने साथ ले गया।
কি সুন্দর, জোরে হাততালি হয়ে যাক অনবির জন্য। কেমন লাগলো সবার? অনবির ভালো। ভালো লেগেছে? আচ্ছা, সবার থেকে মনে হয় ওর বেশি ভালো লেগেছে। আচ্ছা অনবি, খুব ভালো হয়েছে। তুমি কোন ক্লাসে পড়ছো? পড়াশোনা করতে ভালো লাগে? স্টাডি ভালো লাগে? আচ্ছা, সো সুইট। তোমাকে আজকে এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে? মাম্মা সাজিয়ে দিয়েছে। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। ঠিক আছে, তো ওর সঙ্গে তো কথা হলো, তারপরে আমি চলে যাই আরেকজনের কাছে। তোমার নামটা আরেকবার বলবে? আমি তো ভুলে গেছি। অভিরূপ মজুমদার। অভিরূপ। অভিরূপ, কেমন আছো? ভালো। ভালো লাগছে আমাদের এখানে এসে? হ্যাঁ। আমার সাথে কথা বলে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো? অল্প অল্প নাকি অনেকটা বেশি? অনেকটা বেশি। অনেকটা বেশি ভালো লাগছে। আচ্ছা, কি শুনবো আজকে তোমার থেকে অভিরূপ? আবৃত্তি। আচ্ছা, ওর সঙ্গে না হলে একটু পরে কথা বলি আমরা, আগে ওর কবিতাটা শুনি। কি ওর কবিতা শুনবো তো আমরা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বরং ওর কবিতাটা শুনি, তারপরে আমরা ওর সঙ্গে গল্প করব, কেমন? হ্যাঁ। তো চলো এখন আমরা শুনে নিই অভিরূপের কবিতা। নমস্কার। কবি চন্দ্রানী চৌধুরীর লেখা মাতৃগাছ। মা, ও মা, জীবন জুড়ে একটি শব্দ বড্ড বেশি আপন। তোমায় যখন ডাকি মাগো, মধুর হয় ভুবন। সেই যে প্রথম কথা বলা, প্রথম চলতে শেখা, তোমার আঙ্গুল ছুঁয়েই আমার প্রথম পড়া লেখা। তুমি আমার আকাশ মাগো, শান্তি তোমার কোলে। তোমার স্পর্শে জুড়ায় প্রাণ, কষ্টকে যাই ভুলে। তোমার চোখে দেখি আমি বিশ্ব পারাবার। সফলতার সিঁড়ি আমার শ্রেষ্ঠ উপহার। চলার পথে বাঁকে যখন প্রখর রৌদ্রতাপ, জানি আমি ছায়া দেবে আমার মাতৃগাছ। নমস্কার। বাহ, জোরে হাততালি হয়ে যাক অভিরূপের জন্য। কেমন লেগেছে অভিরূপের কবিতা তোমার? ভালো। ভালো লেগেছে? আচ্ছা অভিরূপ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে তোমার কবিতা। তুমি মাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। তো আচ্ছা, মা কি একটু বকুনি দেয় মাঝে মাঝে? মাঝে সাঝে। মাঝে সাঝে। অভিরূপ কি বাড়িতে খুব দুষ্টুমি করে? না। শান্ত? তাই? আচ্ছা আচ্ছা, বাড়িতে এমনি কে আছে অভিরূপ? কারা কারা আছে তোমার সাথে? বাবা, মা আর আমার ঠাম্মা। বাবা, মা, ঠাম্মা। ঠাম্মা খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ। অভিরূপকে চকলেট কিনে দেয়? হ্যাঁ। কি খেতে ভালোবাসো তুমি? ডিম, সয়াবিন। ডিম আর সয়াবিন, বাহ, খুব ভালো। দুটোই আমাদের খেতে হয় আর শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। হ্যাঁ। ডিম আর সয়াবিন রোজ খাবে, ঠিক আছে? আর আচ্ছা, এমনি কার কাছে শিখছো কবিতা? রুদ্র পলাশ আবৃত্তি আসর। আচ্ছা, অনেকদিন ওখানে- হলো? টিপটা দিয়ে আমাকে শেখায়। আচ্ছা, খুব সুন্দর। আর অভিরূপ বড় হয়ে কি হতে চাও? লোকো পাইলট। ওয়াও, তার জন্য তো অনেক পড়াশোনা করতে হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অভিরূপের সঙ্গে তো আমাদের গল্প হয়ে গেল। তো সময় বলছে এখন আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। তো সবাই সঙ্গে থেকেও, কেউ কোথাও যেও না, এক্ষুনি চলে আসবো ব্রেকের পর।